ডেল্টার দাপটে হুমকিতে চীনের জিরো কোভিড নীতি, বাড়ছে সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান উপেক্ষা করে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত জার্মানি ও ফ্রান্সের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান উপেক্ষা করে করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ করতে যাচ্ছে জার্মানি ও ফ্রান্স। যুক্তরাষ্ট্র প্রয়োজনে বয়স্কদের বুস্টার ডোজ টিকা দেওয়া হবে বলে জানায় হোয়াইট হাউস। এর আগে বিশ্বব্যাপী টিকার সমতাকরণ নিশ্চিত করতে আপাতত বুস্টার ডোজ বন্ধ রাখার আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার প্রকোপ থেকে বাঁচতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধ অগ্রাহ্য করেই বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্তে অটল জার্মানি ও ফ্রান্স। বয়স্ক ও বেশি ঝুঁকিতে থাকা নাগরিকদেরই প্রথমে তৃতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে দেশ দুটি। করোনা থেকে নিস্তার পেতে বিশ্বজুড়ে জোরে সোরেই চলছে টিকাদান কার্যক্রম। পশ্চিমা দেশগুলোর বেশিরভাগই এরই মধ্যে সিংহভাগ নাগরিকের 2 ডোজ টিকা প্রদান সম্পন্ন করেছে। তবে স্বল্পোন্নত অনেক দেশই প্রথম ডোজও পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। এই অবস্থায় বিশ্বজুড়ে টিকা বৈষম্য কমাতে বুস্টার ডোজ আপাতত বন্ধ রাখতে আহ্বান জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই ডাক প্রত্যাখ্যান করেই আগামী সেপ্টেম্বর থেকে বুস্টার ডোজ কার্যক্রম শুরু করতে যাচ্ছে জার্মানি ও ফ্রান্স। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। নতুন করে করোনার সংক্রমণ বেরিয়ে চলেছে ফ্রান্সে। করোনা নিয়ন্ত্রণে দেশটিতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সিনেমা, থিয়েটার, মিউজিয়াম কিংবা বার রেস্টুরেন্টগুলোতেও এখন থেকে প্রদর্শন করতে হবে বাধ্যতামূলক স্বাস্থ্য পাস অনুমোদন। ফ্রান্স থেকে আরও জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। অনেক আলোচনা, সমালোচনা আর বিতর্কের পর ফ্রান্সের সরকারের স্বাস্থ্য পাস বাধ্যতামূলকের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার অনুমোদন প্রদান করেছে দেশটির শীর্ষ সাংবিধানিক পরিষদ। এখন থেকে বার, রেস্টুরেন্ট, দূরপাল্লার ট্রেন ও বাসে ভ্রমণের ক্ষেত্রে এই স্বাস্থ্য পাস প্রদর্শন বাধ্যতামূলক, যা কার্যকর হবে আগামী 9 আগস্ট থেকে। গত 21শে জুলাই থেকে দেশটির সিনেমা, থিয়েটার, মিউজিয়াম ও কালচারাল ভেন্যুগুলিতে প্রবেশের ক্ষেত্রে সেই সাথে 50 জনের বেশি মানুষ একত্র হলে স্বাস্থ্য পাস প্রদর্শন বাধ্যতামূলক করা হয়। আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে সকল স্বাস্থ্যকর্মীকে স্বাস্থ্য পাসের অন্তর্ভুক্ত হতে হবে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে স্বাস্থ্য পাস বাধ্যতামূলক এর বিরুদ্ধে দেশ জুড়েই আন্দোলন করছে স্বাস্থ্যকর্মীদের সংগঠন সহ বেশ কয়েকটি সংগঠন। আন্দোলনকারীরা বলছেন দেশটির সংবিধানে স্বাধীনতা অন্তর্ভুক্ত রয়েছে, আর এই স্বাস্থ্য পাস বাধ্যতামূলক স্বাধীনতারই পরিপন্থী বলে তারা উল্লেখ করেছেন। তবে সাংবিধানিক পরিষদ বলেছে এটি সংবিধান বিরোধী নয়। এদিকে এখন থেকে যারা করোনায় পজিটিভ শনাক্ত হবেন তারা বাধ্যতামূলকভাবে 10 দিনের হোম কোয়ারেন্টাইন এবং সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত নির্দিষ্ট এলাকায় চলাফেরা করতে পারবেন বলে জানানো হয়েছে। এদিকে ফ্রান্সে করোনা নতুন ডেল্টা ভেরিয়েন্টে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। গেল 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন 29,000-এর কাছাকাছি মানুষ, আর আক্রান্তের সংখ্যা বেড়েছে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতেও। নানা আলোচনা আর বিতর্কের পর শেষ পর্যন্ত ফ্রান্সে স্বাস্থ্য পাস বাধ্যতামূলক ব্যবহারের অনুমোদন প্রদান করা হয়েছে। আর তাই এখন থেকে নির্দিষ্ট স্থানগুলোতে সবাইকে স্বাস্থ্য পাস ব্যবহার বাধ্যতামূলকভাবেই করতে হবে, অন্যথায় আইনের মুখোমুখি হতে হবে তাদের। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনা ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে হুমকির মুখে চীনের জিরো কোভিড নীতি। দেশটিতে নতুন করে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এখন পর্যন্ত বিশ্বের 135টি দেশে ছড়িয়ে পড়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট। এছাড়া ডেল্টার প্রকোপে আবারও বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও জাপান সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। চীনে করোনার সংক্রমণ শুরুর পর একে নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নেয় তারা। দেশটির জিরো কোভিড নীতি বাস্তবায়নের ফলে কমেও আসে সংক্রমণ। এক পর্যায়ে পুরো চীনেই করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়ায় তুলে নেওয়া হয় কোভিডের নানা বিধিনিষেধ। তবে বিশ্বজুড়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশটিতে। শুরুর দিকের চেয়েও দ্রুত গতিতে বেড়ে চলেছে সংক্রমণ। ইতোমধ্যে সংক্রমণ ছড়িয়েছে 16টি প্রদেশে। প্রতিদিন গড়ে দেশটিতে প্রায় 100 জন আক্রান্ত হচ্ছেন। বিশ্বে করোনা আক্রান্তের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে 3,60,00,000-এর বেশি। ডেল্টার আক্রমণে আবারও বাড়ছে সংক্রমণ। গেল 24 ঘন্টায় দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে 20,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছেন, আর পুরো যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা 1,20,000। বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাঝে টিকা গ্রহণে অনীহাই সংক্রমণের ঊর্ধ্বগতির মূল কারণ।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রাজিলও বিপর্যস্ত করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপে। ইতোমধ্যে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা 2 কোটি ছাড়িয়েছে। অন্যদিকে জাপানেও আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন গড়ে 11,000-এরও বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে দেশটিতে। 2019 সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে করোনার উৎপত্তি। বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়তে থাকায় 2020 সালের 11 মার্চ একে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা 20 কোটিরও বেশি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে আবারও একদিনের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। সিডনি, ব্রিসবেনের পর আবারও লকডাউন জারি করা হয়েছে আরেক শহর মেলবোর্নে। এছাড়াও দীর্ঘদিন পর সিডনির বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। এদিকে করোনার সংক্রমণ রুখতে সীমান্তে কড়াকড়ি আরোপের কারণে বিভিন্ন দেশে থাকা অস্ট্রেলীয় নাগরিকরা এই মুহূর্তে দেশে ফিরলে আটকা পড়তে পারেন বলে আশঙ্কা দেখা দিয়েছে। সিডনি থেকে SM আমিনুল ইসলাম রুবেলের রিপোর্ট। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে প্রতিদিনই রেকর্ড সংখ্যক নাগরিক করোনায় সংক্রমিত হচ্ছে। মাত্র 2 মাস আগে করোনা শূন্য সিডনিতে আন্তর্জাতিক যাত্রী যোগাযোগের একজন ড্রাইভারের শরীরে করোনার ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের প্রমাণ মেলে, আর তা থেকেই গত 2 মাসে প্রতিনিয়তই বেড়েছে সংক্রমণ। গত 24 ঘন্টায় শুধুমাত্র বৃহত্তর সিডনিতেই আক্রান্ত হয়েছে 291 জন, যা কিনা গত বছরে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া করোনা মহামারীতে একদিনের সর্বোচ্চ রেকর্ড। এছাড়া গত 3 সপ্তাহে সিডনিতেই মারা গেছে 23 জন। দীর্ঘদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এই মুহূর্তে পুরো অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি করোনা সংক্রমিত এলাকা ক্যান্টারবেরি ব্যাংকসটাউন, যেটি কিনা সবচেয়ে বেশি বাংলাদেশিদের আবাসস্থল নামে পরিচিত। তবে অসংখ্য দুঃসংবাদের মাঝেও একটি সুসংবাদ। অস্ট্রেলিয়ার স্কট মরিসন সরকার আগামী বছরের শুরুতেই অস্ট্রেলিয়াতে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে বদ্ধপরিকর। এজন্য সরকার থেকে শিক্ষার্থীদেরকে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে তিনি জানিয়েছেন। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। কোভিডের উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা বাংলাদেশ সহ 5টি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে আবারও দুশ্চিন্তায় দেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনায় টালমাটাল বিশ্বের বিভিন্ন দেশ। আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানানোর আগ পর্যন্ত কেউ সরাসরি কুয়েতে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে আকামার মেয়াদ শেষ হওয়ার কারণে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরা দেশটিতে ফিরতে না পারায় চরম দুশ্চিন্তায় পড়েছেন। সারা বিশ্বের মতো আমরা কুয়েত প্রবাসীরাও করোনা পরিস্থিতির কারণে অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছি। আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা 2 তারিখ পর্যন্ত অপেক্ষায় ছিল যে আমাদের কুয়েত থেকে বিমান খুলবে, তারা আসবে, কুয়েতে প্রবেশ করবে, অনেক আশাবাদী ছিল। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কুয়েত সরকার 5টা দেশ বন্ধ রাখছে করোনা মহামারীর কারণে। আশা করতেছি আবার শীঘ্রই চালু হবে। তো চালু হলে আমাদের জন্য ভালো। আমরা অনেক সমস্যার মধ্যে আছি, স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছি না। অনেকদিন হয়েছে দেশ থেকে আসতে পারতেছি না। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে কুয়েতে প্রবেশের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট প্ল্যাটফর্মে 2 ডোজ করোনা টিকা প্রদানের সনদ, প্রবেশের 72 ঘন্টা আগে PCR সনদ সহ বিস্তারিত তথ্য প্রদান করে অনুমোদন দিলে তবেই দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন যাত্রীরা। অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে করোনা রোধ সম্ভব বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই কুয়েতে করোনা নিয়ন্ত্রণে স্থানীয় নাগরিক সহ প্রবাসীদের টিকাদান কর্মসূচি চলছে পুরোদমে। সময় সংবাদ, কুয়েত। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। ক্ষতি কাটিয়ে আগের মতো ব্যবসা বাণিজ্যে প্রাণ চাঞ্চল্য ফিরবে, এমনটাই প্রত্যাশা সেখানকার প্রবাসী বাংলাদেশিদের। করোনার ধকল কাটিয়ে অনেকটাই স্বাভাবিক মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। সৌদি আরবের পাশের দেশটিতে ঈদের পর হঠাৎ আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করেন। সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি সঠিকভাবে বাস্তবায়নের ফলে ধীরে ধীরে মহামারীর প্রভাব কাটিয়ে উঠছে দেশটি। এদিকে গেল বছর থেকেই করোনার কারণে ব্যবসা বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়েছে দেশটিতে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হতে থাকায় ব্যবসায়ীরা ক্ষতি পুষিয়ে উঠবেন, এমনটাই প্রত্যাশা সেখানকার প্রবাসী বাংলাদেশিদের।
আক্রান্তের সংখ্যা কমতে থাকায় এবং অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনায় প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে বাহরাইনে। দেশটিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকেও আসতে শুরু করেছেন পর্যটকরা। মোটামুটি কোনো রকম সংখ্যা চলছে, বেশি না। আমরা এখানে যাচ্ছি তারা এইভাবে চলছে। বর্তমান করোনা মহামারীতে প্রতিটা প্রবাসী আসলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ব্যবসা বাণিজ্য আগে মোটামুটি ইনশাআল্লাহ ভালোই ছিল, করোনা আসার পর থেকে ব্যবসা বাণিজ্য একদম ডাউন। সময় সংবাদ, বাহরাইন। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।